আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ইসমাইল আলাইহিস সালাম এর জীবনী নিয়ে এবং জমজম কূপ নিয়ে। কেন এই জমজম কূপ তৈরি করা হলো এবং কিভাবে তৈরি করা হলো, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তার স্ত্রী হাজেরা ও ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রাখার জন্য ফিলিস্তিন থেকে রওনা দেন। দীর্ঘ প্রায় ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন তিনি মক্কায় পৌঁছেন, তখন মক্কায় কোনো গাছপালা, মানুষজন এবং পশু পাখিও ছিল না। কোনো খাবারের ব্যবস্থা, এমনকি কোনো পানির ব্যবস্থাও ছিল না। তিনি তাদেরকে সেখানে রেখে যখন চলে আসছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালাম এর মা হাজেরা বারবার ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাকে আর ইসমাইলকে রেখে কোথায় যাচ্ছেন? এখানে তো কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানি নাই। আমরা একা একা এখানে কিভাবে থাকব? তাও আবার ইসমাইলের মতো ছোট্ট শিশু নিয়ে আমি কিভাবে থাকব? দিনের বেলায় একদিকে খাবার নাই, অন্যদিকে একাকী এই মরুভূমিতে রাতে কিভাবে একা থাকব? কেননা যে কোনো মুহূর্তে হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে বা ডাকাত দল আক্রমণ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ইসমাইলের মাতা হাজেরা বললেন, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশে। তখন তিনি উত্তরে বললেন, তাহলে তিনি আমাদেরকে রক্ষা করবেন। একাকী এই নির্জন মরুভূমিতে স্ত্রী সন্তানকে রেখে গিয়ে পাহাড়ের আড়ালে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাতে করে মহান আল্লাহ তার পরিবারের জন্য এই নির্জন মরুভূমিতে বসবাস ও খাবারের ব্যবস্থা করে দেন। ইসমাইল আলাইহিস সালাম এর মা যতটুকু খাদ্য ও পানি নিয়ে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর তা ধীরে ধীরে শেষ হয়ে যায়। কোনো খাবার না থাকায় মায়ের বুকে দুধও পাচ্ছিলেন না। ইসমাইল আলাইহিস সালাম মায়ের দুধ, পানি ও খাবার কিছু না পেয়ে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি শুরু করেন। ইসমাইল আলাইহিস সালাম এর কান্নাকাটি যখন তীব্র আকার ধারণ করে, তখন হতাশ হয়ে ইসমাইল আলাইহিস সালাম এর মা হাজেরা মরুভূমির এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াদৌড়ি শুরু করেন। পাহাড়ে উঠে দিক দিক তাকাতে থাকেন, আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো পানি বা খাবারের উৎস দেখা যায় কিনা। এইভাবে তিনি প্রায় ৭ বার সাফা ও মারওয়া পাহাড়ে উঠানামা করেন। ইতিমধ্যে মহান আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন মরুভূমির মধ্যে তার এই বান্দি হাজেরা ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের আঘাত দিলেন মাটিতে। হঠাৎ হাজেরা একটি শব্দ শুনতে পান। আওয়াজের দিকে ফিরে এসে দেখেন সেখানে মাটি ফেটে পানি বের হচ্ছে। তিনি পানির চতুর্দিকে বাঁধ দিলেন। যদি তিনি বাঁধ না দিতেন তাহলে পুরো দুনিয়া পানিতে ভেসে যেত। সেই পানি আজকের জমজম, যা আমরা এখনও মক্কা গেলে দেখতে পাবো, বা আমাদের কেউ হজে গেলে জমজমের পানি নিয়ে আসেন। জমজমের পানি যে কোনো সৎ নিয়তে পান করলে আল্লাহ সে বাসনা পূরণ করেন। আমরা আজকের এই গল্প থেকে শিক্ষা পাই, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সাহায্য করেন। সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয়।